হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমার ছেলে সন্ধে দিচ্ছে। কী যে বলবো, ওর খুব ইচ্ছা হয়েছে সন্ধে দেবার। তাই বললাম ঠিক আছে দে। আর আমার একটু অসুবিধা আছে, ওই জন্য ভাবলাম ঠিক আছে ওকেই এইটা দেওয়া অভ্যেস করাই, যাতে আমার কোনো দিনে ও দিতে পারবে। তো সন্ধে দিয়ে এখন পড়তে বসেছি। তো এই অভ্যেসটা এখন থেকেই দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আরও ছোট থেকেই দেওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, একটা ভালো শিক্ষা একটা মায়েরই কর্তব্য থাকে তার সন্তানকে দেওয়ার ভবিষ্যতের জন্য। তো আজকে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম, তো এগুলো খুবই প্রয়োজনীয়। মানে আমার গামলা বালতি সবকটাই ভেঙে গেছিলো, কী যে অসুবিধা হচ্ছিল কি বলবো। তো এই একটা ঘর মোছার বালতি নিয়েছি, আর এই একটা মাছ মাংস রাখার জন্য একটা ফ্রিজ বক্স। আর এই বড় বালতিটা নিয়েছি, অনেকগুলো জামা কাপড় হলে একসাথে ভিজিয়ে দিলে বেশ সুবিধা হয়। আর একটা গামলা নিয়েছি। তো আমার মতো এরকম সাংসারিক জিনিসপত্র কিনে কে কতটা খুশি হও অবশ্যই জানিও। আমি তো খুব খুশি, সংসারে যে কোনো জিনিস কিনলে আমি ভীষণ খুশি। মানে আমার কী যে ভালো লাগে কি বলবো। আর এই সব জিনিস তো কিনলে আরও বেশি, মানে বাসন কাচের জিনিস, প্লাস্টিকের গামলা বালতি এইগুলো। সন্ধেবেলা খিদে পাচ্ছিল, ওই জন্য একটুখানি আলু দিয়ে ম্যাগি বানিয়েছিলাম। তো চলো আজকে সন্ধে দিয়েই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে স্যাটারডে, আমার হাজব্যান্ডের ছুটি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আজকে ফ্লিপকার্ট থেকে তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে, মানে একদম সকাল সকাল। তো এগুলো হচ্ছে মাসে আজকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমি যেগুলো অফারে পাই, ডিসকাউন্টে পাই, সেগুলোই আমি সবসময় ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন প্লেস থেকে আনিয়ে নিই, এতে অনেকটা সেভ হয়। তো ওই জন্য এগুলো এসেছে আজকে। এ মাসে অনেক কটাই নিয়েছিলাম, আর মুদি কেয়ার থেকে তো আছে। তো এই করে আমার হয়ে যায়। আর যদি কিছু লাগে এক্সট্রা কিছু কোনো গ্রসারি, তখন আমার হাজব্যান্ড অন্য কোনো দোকান থেকে এনে দেয়। তো চলো এই মালগুলো আগে গুছিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। তো চলো দেখো, এই হচ্ছে আমার এ মাসের ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস নিয়েছি। তো চলো এরপর পরপর বলি আমি কি কি নিয়েছি। এই একটা বিস্কুট নিয়েছি, বিসফামের রাস্কিট এলাচি। আগেরটা খেয়েছি কিন্তু এই এলাচি ফ্লেভারটা খাইনি, তো এটাই ফার্স্ট টাইম খাবো। আর একটা বিসফামের, এবারে সমস্ত বিস্কুটগুলোই মোটামুটি বিসফামের নিয়েছি। তো এইটা হচ্ছে বিসফামের একটা চিজ বিস্কুট, একটা টপ গোল্ড, আর এই যে 1 টাকার চিনি। আর আর গরম মশলা কিনছি, কিন্তু ঠিক গরম মশলার ফ্লেভার পাচ্ছি না, ওই জন্য এবারে জোফের এই হোল স্পাইসটা নিয়েছি, এটা অনেকটাই কমে পেয়েছি। আর এত চা খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে টাটা টি গোল্ডটাই আমার বেস্ট লেগেছে, মানে যে কোনো চায়ের ক্ষেত্রে, লিকারি বলো আর দুধ চাই বলো। আর ওখানে এবারে একটা হিমালয়ান রক সল্ট নিয়েছি, এইগুলো ওই মোটামুটি 38 টাকা করে পড়েছে 500 গ্রাম। আর এটা মালকিস্ট নিয়েছি একটা, ওই টিফিনের জন্য ছেলের একটা আমুলিয়ার প্যাকেট। আর এই যে এইটা অফারে পেয়েছি অনেকটা, এটা অনেকটাই দাম ছিল, তো এটা আমি ওই 155 না 155 মতো পেয়েছি। আর এবারে যেটা নিয়েছি সেটা হচ্ছে কেশর, হিমালয়ান কেশর। এটাও অনেকটা অফারে পেয়েছি, মানে এটার দাম প্রায় 300 কত টাকার ওপরে, আমি এটা নিয়েছি 237 টাকার মতো। তো দেখো অনেক কেশরই নিয়েছি, তো যেহেতু খাবারে দেবো তো ভাবলাম মানে এই কেশরটাই নিই। আর একটা সানরাইজের বিরিয়ানি মশলা, একটা কুইকারের ওটস, আর কাজু আমন্ড, ব্যাস এই কটাই ছিল আমার এ মাসের মোটামুটি ফ্লিপকার্ট থেকে গ্রসারি আইটেম। ও হ্যাঁ, একটা হলদিরামের লাড্ডু নিয়েছি, এটাও অফারে ছিল। মালপত্র গুছিয়ে চলে এসেছি ঘরের কাজ করতে। তো আজকে অনেক দিন বাদে আবার ঘরের ডেলি রুটিন শেয়ার করছি। যদি কিছু ভালো লাগে থেকে অবশ্যই
আমার সাথে থেকো। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর কি গরম পড়েছে বন্ধুরা, কী যে বলবো। আর দেখো এতগুলো ব্লাউজ আমার গায়ে একটাও হচ্ছে না। এগুলো বিয়ের প্রথম সব কিনেছিলাম ব্লাউজগুলো, মানে পরে একটা স্মৃতি। তো একটাও এই ব্লাউজগুলো হচ্ছে না। এটা আমার একটা দিদি দিয়েছিল আমার সাদেতে। তো এই সব কটা ব্লাউজ ভাবছি কি করব, রেখে কাউকে দিয়ে দেব। ওই জন্য আর কোনো জিনিস দেওয়ার আগে শুনেছি, এই ফেসবুক থেকেই শুনেছি নুন জলে নাকি ভিজিয়ে দেওয়া উচিত। তো নুন জলে ভিজিয়েই দেবো। আর এটা হচ্ছে আমার ছেলের গিটারের খাতা। তো এত সুন্দর করে স্যারটা সমস্ত কিছু বুঝিয়ে লিখিয়ে দেয়, কি বলবো, খুব ভালো শেখায়। তো ওটাই একটুখানি তোমাদেরকে দেখালাম। তো এইগুলো আমি রোজই করি, কিন্তু রোজ আর মানে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটুখানি ঘরের ডাস্টিং ক্লিনিং এগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। আর এখানেও তোমাদের অনেকগুলো জিনিস দেখাচ্ছি, আমার সাজার জিনিস। তো এই একটা ফেসেস ক্যানাডার লিপস্টিক। আর এবারে মোদি কেয়ার থেকে যে লাইনারটা নিয়েছিলাম সেটা এখনও ইউজ করিনি। আর দেখো এইটা হচ্ছে ওই কী মানে বলে, ওই আরে ভুলে যাচ্ছি নামটা, মনে পড়ছে না। ওই লিটের মানে ভয়েস ওভার দিচ্ছি তো তাই ভুলে গেছি নামটা। ওই লিটের একটা লিপস্টিক, ওই 100 টাকা করে অফারে নিয়েছিল, কিন্তু আমার একদম পছন্দ হয়নি। আমার ওই ফেসেস ক্যানাডা আর মেবলিন ছাড়া কোনো লিপস্টিক ভালো লাগে না। হ্যাঁ, মামা আর্থটা ভালো সবাই বলেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। তো এই যে এখানটা গুছিয়ে নিচ্ছি। আমার ড্রেসিং টেবিলটা অনেকটাই ছোটোর মধ্যে চেষ্টা করি গুছিয়ে রাখা। সব কিছু হাতের কাছে পাবো বলেই আমি এরকমভাবে রাখি। কৌটোর মধ্যে ঢুকে গেলে কোথায় কি আবার খুঁজে পাবো না, ওই জন্য যতটা পারি এভাবে গুছিয়ে রাখি। তো এই ব্যাগটা নিয়েছিলাম পুজোর সময় সিলেদাস থেকে, প্রচণ্ড ভালো ব্যাগটা। ব্যাগটা ওই 800 টাকা মতো নিয়েছিল, কিন্তু কোয়ালিটি ওয়াইজ ব্যাগটা প্রচণ্ড ভালো। তো চলো আমি ঘরগুলো ক্লিন করে নিই, তোমরাও দেখতে থাকো। আজকেই জানলার পর্দাগুলো কাচবো, ওই জন্য খুলে নিচ্ছি। জানলার পর্দাগুলো না আমি রোজ ঝাড়া হয় না, তো এই কদিন মানে ঠিক করে ডাস্টিং করা হয়নি। দেখছি জানলাগুলোর পর্দার মধ্যে মাকড়সার জালি কেটে কি করেছে। দেখে হয়তো মনে হচ্ছে খুব পরিষ্কার, কিন্তু আমি কাচতে গিয়ে বুঝেছি এর অবস্থাটা কী ছিল। আর আমাদের পাশে যেহেতু এত গাছগাছলা বাগান, মানে কি বলবো, টিকটিকি মাকড়সা মানে কি নেই, যত ধরনের পোকা মানে এখানে আছে। জীবনে যা যা পোকামাকড় দেখিনি, এখানে এসে সমস্ত পোকা মাকড় মাকড়সা টিকটিকি সব কিছু নিয়ে যেন আমি ঘরের মধ্যে থাকি। অবশ্য গরমের হাত থেকে কিছুটা হলেও এখানে রেহাই আছে, কিন্তু এবারে গরমটা প্রচণ্ড পড়েছে, এখানে থেকেও রেহাই পাওয়া যাচ্ছে না। কিন্তু কি করব বলো, এত গাছগাছরা মানুষ কেটেছে, মানুষই তো প্রকৃতির জন্য দায়ী, তাই না? প্রকৃতি কি দেবে ছেড়ে? মানুষ এতদিন প্রকৃতির উপর অত্যাচার করেছে, নিয়েছে, আর কোথায় যাবে? নাও এখন সমস্ত গরম সহ্য করো, মানুষকেই সহ্য করতে হবে। আর সত্যি কথা বলতে সবার পক্ষে তো সামর্থ্য হয় না ঘরে ঘরে এসি লাগানোর। এসি লাগানো তো সহজ, অবশ্যই এসি লাগাতে সবাই এখন পারে, ইনস্টলমেন্টে সবাই কিনতে পারে, কিন্তু এসির পরে যে বিলটা আসে মাসে মাসে, সেটা একটা মধ্যবিত্ত মানুষের পক্ষে দেওয়া খুবই অসম্ভব। আর অবশ্য আমি এসির বিরুদ্ধে, আমি মনে করি যে এসিতে একবার ঘাস হয়ে গেলে সেই অভ্যেসটা আমার রয়েই যাবে। তো আমার যেহেতু এটা নিচে ঘর, ওপরটা এখনও হয়নি, ওপরে আমার 2টো বেডরুম হবে, তো আমার নিচটা ঠান্ডাই থাকবে।
অবশ্য ওপরে জানি না কি করবে, তখন হয়তো এসি লাগবে, কারণ যে হারে গরম বাড়ছে এসি না লাগিয়ে আমিও আর থাকতে পারবো না, কারণ এই কাজ করতে করতে এত ঘাম হয় আর ঘেমে যাচ্ছি। আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে এসব কাজ করতে। আর ঘর তো একটুখানি ক্লিন না করলে না মনটাও মানে কিরম একটা গাটা করে। আর আমি মানে ঝুল মাকড়সা এগুলো আমি একদম দেখতে পারি না, ঝেড়েই যাই। আর দেখো এটা নিয়েছিলাম মিশো থেকে, একদম ফালতু, আমার এটা একদম বাজে প্রোডাক্ট একটা মিশোর। তোমার সমস্ত কিছু ডাস্টিং ক্লিনিং করার পর ঘরটা মুছতে এসেছি। এখানে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার তো স্নান করলেই হয়ে যাবে। তো আমার দুটো মাছ মরে গেছিলো, তো আজকে ওকে বলেছিলাম আজকে দুখানা মাছ তুমি আনবেই। জানো তো আমি এটা খুব বিশ্বাস করি, মাছ নাকি অনেক কিছু নিয়ে যায়, মানে খারাপ জিনিসটা। তো ওই জন্য মনটা খুব খারাপ ছিল, তো দেখি আজকে মাছ নিয়ে এসেছো, তো এটা খুব আগের থেকে অনেকটা ভালো জাতের। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের মতো এইটুকুই, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।